আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আমার প্রিয় হুজাইফাকে নিয়ে। শুকুর আদায় করছি ওই রবের, যেই রব সন্তানকে দান করেছেন, যেই রব সকলের রিজিক দাতা। কারণ সন্তান হলো আল্লাহর দান। এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, বড় একটি পাওয়া। কেন নয়, দুনিয়াটা হলো সম্পদ আর সন্তান দ্বারা সাজানো। এর মধ্যে রয়েছে সন্তানের সৌন্দর্য। সন্তান হলো দুনিয়ার একটি বড় সৌন্দর্যের নাম। প্রতিটি বাবার উচিত এ সন্তানকে কাজে লাগানো, তাকে সুশিক্ষায় শিক্ষিত গড়ে তোলা। কারণ হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা শিক্ষিত হলে এ সন্তান কল্যাণময় হবে এবং প্রতিটি বাবা একটি সফলতা অর্জন করতে পারবে। প্রতিটি বাবাই উচিত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে যাওয়া। কারণ দুনিয়া থেকে যখন বাবাও চলে যাবে, এ সন্তান যেন ভালো কাজ করে বাবার কবরে যেন নেক সওয়াব পৌঁছতে থাকে। এটি প্রতিটি বাবার দায়িত্ব, নিজের জন্য নিজে ঘরে তুলে যাওয়া আর সন্তানের জন্য কামনা করা, ভালো নেক দোয়া করা। সন্তানের জন্য প্রতিটি বাবা মাথায় হাত রেখে দোয়া করা উচিত। আল্লাহুম্মা ফিক্কিহু ফিদ্দিন। এই সন্তানকে জগৎ বিখ্যাত মেধা দিয়ে পাঠাইয়া দিবেন আল্লাহ তাআলা। সকল বাবা যেন সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি করে, সন্তানের জন্য ভালো দোয়া করা, ভালো কামনা করা, সন্তানের জন্য বরদোয়া না করা, সন্তানের প্রতি মেজাজ না দেখানো, এটি প্রতিটি বাবার কামনা। কারণ হলো সন্তানের জন্য বাবা মায়ের দোয়া খুব জরুরি এবং ভালো দোয়াও সন্তানের জন্য কবুল হয়ে যায় এবং বর দোয়াও সন্তানের জন্য কবুল হয়ে যায়। ভালো দোয়া সন্তানের জন্য কাম্য প্রতিটি বাবার। সন্তান দুনিয়াতে যখন ভালো কাজ করবে, বাবার সুনাম হবে এবং সন্তানকে সকলে দোয়া করবে যে এই সন্তান কোনো অন্যায় কাজ করে না, পাপাচার, অবিচার, জুলুম, অত্যাচার, সকল অপরাধ থেকে সন্তান যখন বিরত থাকবে, রবের পক্ষ থেকে তখন সাহায্য নেমে আসবে। কারণ বাবার নেক দোয়া সন্তানের নসিব যখন হয়ে যায়, সন্তানের তখন কপাল খুলে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সন্তানের জন্য নেক দোয়া করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার জন্য যে সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। ভালো আলেমের পরামর্শ নিয়ে হলেও সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং বুঝার ও মানার তৌফিক দান করেন। আমিন।